জাইঙ্গা নিয়ে টানাটানি শুরু করছে। শৃঙ্খল মনে নেশা টেশা করে আসছিল হয়তো বা উনি আইসে আমিন থাওয়া দিয়ে ধরছে, কিন্তু হিউজ পরিমাণ অপমান করবো, একবারে তার ধুলিস্যাৎ করে দিব। হ্যাঁ, এই যে দোকান, এই পাম্পের যে দোকানটা, আমি আবারও বলতেছি, আপনারা এখনো খুঁজ নিয়ে দেখতে পারবেন। আমি যে ভিডিও করি, আমার ভিডিও সকল সরঞ্জাম এই পাম্পেই থাকে, এখানে থাকে। যে ফোকাস লাইট সবকিছু সরঞ্জাম এই পাম্পের দোকানে থাকে। হ্যাঁ, তো উনার যে বিহেভ এবং কি উনার যে আচরণ এত শৃঙ্খল, মনে নেশা টেশা করে আসছিল হয়তো বা, তা না হলে এত উগ্র হওয়ার কথা ছিল না। উনি যদি এখানে আমার সাথে ঝগড়া করতে না আসতো, তাহলে আইসে আমার সাথে কথা বলতো, আমার সাথে বসতো, যে তুমি কত টাকা কালেক্ট করছো। উনি আইসে আমিন থাওয়া দিয়ে ধরছে, কিন্তু আমিন কিন্তু এই মানবিক কাজে যায় নাই, এখন পর্যন্ত যায় না, ওটা নিয়ে কথা বলে না। তাকে কেন ধরলো? আমার প্রশ্ন হচ্ছে এটা। তার জায়গা কেন খুলতে চাইলো? আমার প্রশ্ন হচ্ছে এটা। আর আমি যদি তাকে পূর্ব পরিকল্পিত ভাবে তার উপরে আক্রমণ করার জন্য আমি থাকতাম, তাহলে এটা আমার এলাকা, এখানে আমি সবসময় আড্ডা দিয়ে সময় পার করি। আমার টিম মেম্বারের 6 জন নিয়ে বসে থাকতাম তার জন্য। মিনিমাম আমার এলাকা। আমি বলি আরেকটু জানতে চাচ্ছি, মানে এটা কি আপনার এলাকায় এসে হামলা করছে? হ্যাঁ, এটা আমার এলাকায়। আর উনি যদি ভালোভাবে আসতো, ভালো উদ্দেশ্য নিয়ে আসতো, অবশ্যই ভদ্র কিছু লোক নিয়ে 2-1 জন আসতো, কিংবা উনি একাই আসতো। উনি তো অনেক গুন্ডা পান্ডা নিয়ে আসছে সাথে। কেন নিয়ে আসছে? জানি আজকে যে সে নাচারে নাচা অথবা রাসেল রে হিউজ পরিমাণ অপমান করবো, একবারে তার ধুলিস্যাৎ করে দিব। আর মানে পারলে তাকে মানে আক্রমণ করবো, তার উপরে মানে আঘাত আনবো, তাকে মারবো, এমন একটা উদ্দেশ্য ছিল বিধায় আয়েসে মানবিক কাজটাকে উনি না হাইলাইট করে জাইঙ্গা নিয়ে টানাটানি শুরু করছে। এটা গেল। আরেকটা কথা বলি, আমি যদি তাকে মারার জন্য কিংবা তার উপরে আক্রমণ করার জন্য আগেই প্রস্তুতি নিতাম, আমার টিম মেম্বার 6 জন নিয়ে বসে থাকতাম, আমার আসছে মিনিমাম 40 জন। সকলের কাছে প্রশ্ন আমার, আমি কি টিম মেম্বার 6 জন নিয়ে বসে থাকতাম? কখনো না। তাহলে কেন বলে যে পূর্ব পরিকল্পিত? আমি বলি যে হ্যাঁ, তোমাদেরটা পূর্ব পরিকল্পিত। কেন তোমরা লাইভটা রানিং লাইভ নিয়ে আমাদের এখানে এন্ট্রি নিছো? তার মানে তোমাদের উদ্দেশ্য ছিল এইটা, যাই আজকে নাসাকে মানে মারি কিংবা নাসাকে অসম্মানী করি, মানহানি করি। হ্যাঁ, আমি যদি জানতাম যে তুমি এখানে আসবা, তাহলে তো আমি আমার গ্রামের লোক এক করে রাখতাম। আরেকটা বিষয়, ভালোবাসা মানুষ আমাদের আছে। মানবিক কাজটা কিন্তু নিজের থেকে আসে। ও আমি আরো কয়েকটা ভিডিওতে দেখলাম যে জুয়েল সাহেব যিনি আছেন, তাকেও আলটিমেটাম দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা আপনি দিবেন এইভাবে। আবার আপনাকেও বলা হচ্ছে যে বাকি টাকা আপনি দিবেন। মানে এইটা আপনি কিভাবে? এটা হচ্ছে প্রতিহিংসা, এটা অবশ্যই প্রতিহিংসা। মানবিক কাজ কাকে বলে? আপনি ধরেন আপনার যতটা সামর্থ্য আছে, সাধ্য আছে, আপনি ওইটা দিয়ে একজনকে হেল্প করবেন, এটা মানবিক। আর এর বাইরে যখন আপনার ঘাড়ে কেউ চাপাই দিবে, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে প্রতিহিংসা। কেননা উনার হয়তোবা ওইটুক ক্ষমতা আছে, উনি হয়তোবা আমাদের যে ইয়াতে বিশ্বের 1 নম্বর ধনী যে এলন মাস্ক, বিল গেটস, এদের সমপরিমাণ উনি ওদের থেকে বড় হইতে পারে, এই জন্য উনি এসব বলে, উনার মুখ দিয়ে এমন কথা আসে। তো আমি তো আজ পর্যন্ত বলি নাই, হ্যাঁ, আমি তো আজ পর্যন্ত বলি নাই যে আমি এত দিব অত দিব না। আমি বলি সবসময় যে আমার ধারা যদি কারো চুল পরিমাণ উপকার হয়, আমি ওটা করব। কিন্তু আমি আজ পর্যন্ত আসলে চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করিনি কারো। হ্যাঁ, আমি এই কথাই সবসময় বলি যে আমার ধারা যতটুকু সম্ভব হয়, আমি কোন মিয়ার জন্য আমি ওইটা কালেক্ট করে দিব। আমি নিজের কাছ থেকে কিছু দিব আর কিছু কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এটা নিয়ে আমি গতকালকে একটা লাইভ করছি। ওই লাইভে প্রবাসী যারা আছে, ওরা যে ইয়ে করে মানে সহযোগিতা করে যারা আছে, কাইয়ুম ভাই হয়তো অনেকে চিনেন, উনি ওই লাইভে যোগদান করছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছে 50,000 টাকা দিবে। তো আরেকটা ভাই ছিল আপনাদের জামালপুরের মেবি, আমি নামটা বলে গেছি, হৃদয় না কি জানি, একটা হৃদয় ভাই না কি জানি, হৃদয় হাসান না, মানে এরকম একটা নাম উনার মেবি। উনি ওইখানে আমার লাইভে জয়েন দিছিল। তো তাকেও বললাম যে দেখেন কি করা যায় এই বিষয়ে। আমি ফোনে অনেকের মাধ্যমে মানে যোগাযোগ করছি যে আপনারা একটু দেখেন, যে যেমনটা পারেন আমাদের শিবপুর জেলা কনিমিয়ার জন্য এই কাজটা করেন। আমি কিশোরগঞ্জে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর যোগাযোগ করছি যে তোমরা অফলাইনে মানে বিকাশ নাম্বার দিয়ে না, এমনি অফলাইনে তোমাদের এলাকা থেকে কতটা তুলে দিতে পারো, এটা তুলে আমাকে কালেক্ট করে আমাকে জানাও এবং কি দাও। কনিমিয়ার অবস্থা খুব খারাপ, তার জন্য আমরা এটা কিছু করি। এইভাবে কিন্তু আমি কাজ করতেছি। ওনার হিসাব হচ্ছে উনি যে মাজার নিয়ে ঘুরে, শিষ্য নিয়ে ঘুরে, ওইটার সাথে আমি যোগদান দিই না কেন? মানে ওনার হিসাব হচ্ছে না, সাকে আমি ইউজ করতে পারতেছি না, এটি সমস্যা ওনার। উনি চায় উনি সবাইকে ব্যবহার করতে চায়, মানে আপনার মতো চেষ্টা করতেছিলেন। হ্যাঁ, অবশ্যই। আমি যদি না করি তো গতকালকের লাইভ, ওটা তার আজকের না। আমি যদি চেষ্টা না করি, আমার ফার্স্ট দিন রাসেল এই আইডিতে দেখবেন গতকালকে আমি কনিমিয়া নিয়ে লাইভ করছি। সেই লাইভে কি বলছি, সেই লাইভে আমি কিছু টাকাও কালেক্ট করছি, প্রায় 10,000 টাকার মতো কালেক্ট করছি। তো আমি যদি আমার জায়গা থেকে চেষ্টা না করতাম, তাই আমি গতকালকে লাইভটি কেন করলাম? আরেকটু আমি জানতে চাচ্ছি, জামালপুরের কন্টেন্ট ক্রিয়েটর মিলন চৌধুরী নামের ছেলে আছে, সে অসুস্থ ছিল। আমরা লাইভেও দেখেছি যে এর ভিতরে বিল্লালের মা অসুস্থ হয়েছিল, সেই সুবাদে তিনি
ময়মনসিংহ হাসপাতালে গিয়ে একটা ঘোষণা দিয়েছিল যে মিলন চৌধুরীকে 1 লক্ষ টাকা তুলে দেবে। তো সেই টাকাটা তুলে দেয়নি, তার পরিবার থেকে আমরা যত জানতে পেরেছি সে পায়নি। আজকেও একটা ভিডিও ভাইরাল হয়েছে মিলন চৌধুরীকে নিয়ে, যে তারা কোনো টাকা পয়সা পায়নি, একটা ভিডিও তারা করেছিল। এই যে যে টাকাটা সে দিল না, এই বিষয়ে আপনি আচ্ছা, তার কি এখানেও টাকা দেওয়ার নাম করে ভিডিও বানিয়ে নিয়ে আসছেন। আচ্ছা বুঝতে পারছি, আমি বলি হ্যাঁ, উনি যদি সবসময় যদি অন্যকে দোষে, এর আগেও উত্তরবঙ্গে সাইমনের জন্য কাজ করতে গেল, কাজ করার আগে কি একটা বেশ লইলো, ওখানে বলতেছে যে আমার কাছে টাকা আছে, আমার দেওয়ার মন মানসিকতা নাই, এটার জন্য দায়ী হচ্ছে নাসা ভাই আর জুয়েল ভাই। আচ্ছা আমরা না করছি, মানা করছি তাকে? করি নাই। হ্যাঁ, তার কিছু কাজ খারাপ লাগছে বিদায় আমরা বলতে আমি কথা বলছি, একটা ফানি কন্টেন্ট বানাইছি, আর আমার হচ্ছে ফানি কন্টেন্ট, আমারটা ফানি ভাবে নিতে হবে সবসময়, আমি সিরিয়াস কোনো কথা বলি না, আমারটা ফানি কন্টেন্ট, কিন্তু আমি অনেক কিছু নিয়ে এবং ফানি করি। সেই জায়গাতে বিল্লালের নাম মনে হয়। আচ্ছা সেখানে ওটা দোষ দিল, আচ্ছা সেটা গেল। আমি যদি বলি আমাদের পার্শ্ববর্তী জেলা জামালপুর জেলার যে মিলন চৌধুরী, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, ওনাকে যদি আমার দেওয়ার ইচ্ছাই থাকে, আর যদি ওটা যদি সহি হয়, ওটা যদি মানে ভালো উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনার সম্মানের দিক চিন্তা করলে তো আমি গোপনে দিব। কেন করব? অবশ্যই এটা মিলন চৌধুরীকে ছোট করা হয় আর বোঝানো হয় যে দেখ আমি সবাই দিতে জানি, আর কেউ পারে না, আমি সেরা। এগুলো হচ্ছে ভাই আসলে একটা প্রতিহিংসা, যে নাসাদ কারো দিতে পারতেছে না, কিন্তু আমি টুকটাক যে কাজ করছি ওর সঙ্গে উনি মানে এই কন্টেন্ট জগতে আসেই নেই। আমি যে কাজ করছি, আমার ওই কাজের রেকর্ড, আমাদের এখানে একটা ইনসাফ একটা সংস্থা আছে, মানব কল্যাণ সংস্থা ইনসাফ, এটা 12 মাস কাজ করে, মানে একদিন 2 দিন না, মানে 24 ঘন্টা কাজ করে, অসহায় হতদরিদ্র মানে মানবিক কাজগুলো সবসময় করে ওই সংস্থা, উপদেষ্টা আমি। তো ওইটার মাধ্যমে আমি অনেক কাজ করছি, অনেক কিছু করছি, ওগুলো রেকর্ড আছে। ওই সংস্থার চেয়ারম্যান মাওলানা হাবিবুল্লাহ পাহাড়ি সাহেব, উনি কিন্তু এই বিষয়টা জানে। উনি আজকে একটা পোস্ট করছে যে রাসেল ভাইয়ের কাজগুলো মানে উনি গোপনীয়তা নিয়ে কাজ করে, সবসময় সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে না। অনেক কাজ করছি, আমি ওইভাবে করি না, মানে আপনার আমি জানতা করেন সেটা, কারণ আমার সামর্থ্য, আমি কারো কাছ থেকে বিকাশটা আমাদের কালেক্ট করি না, আমি আজ পর্যন্ত করি না যেভাবে যে এটা আমার বিকাশ নাও, এটাতে পাঠান, অমুক কাজটা করবো, আমি করি না এই কাজটা। কিংবা কোনোদিন আমি স্টার সেন্টারকে বলি না যে আমাকে স্টার দাও, আমি এই কাজটা করবো। আমি কোনোদিন প্রবাসী ভাই থেকে বলি না ভাই আপনারা টাকা পাঠান, এই কাজটা করবো।